ডাবল ইঞ্জিনের উন্নয়ন কোথায়? 208 নং জাতীয় সড়কের বেখাল দশার প্রতিবাদে কমলপুরে কংগ্রেসের পথ অবরোধ, সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ঢাক যতই বাঁচক, বাস্তবে 208 নং জাতীয় সড়কের ভাঙাচোরা চেহারা যেন সেই দাবির নির্মম জবাব। দীর্ঘদিন ধরে বেখাল এই সড়কের সংস্কারের দাবিতে বৃহস্পতিবার কমলপুর মহকুমা এরারপাড় চৌমুহনী এলাকায় পথ অবরোধে নামল কমলপুর ও সুরমা ব্লক কংগ্রেস। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে চলে আন্দোলন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, অসংখ্য প্রতিশ্রুতি মিললেও রাস্তার গর্ত এখনও সরকারের উন্নয়নের মডেল। প্রতিদিন সাধারণ মানুষ, রোগী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়লেও সরকারের যেন কোনো হেলদোল নেই। সমাবেশে কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার বলেন, জনগণের মৌলিক সমস্যার সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থ। শুধু প্রচার আর উদ্বোধনের রাজনীতি করে বাস্তব সমস্যাকে আড়াল করা যায় না। অবিলম্বে 208 নং জাতীয় সড়কের সংস্কার শুরু না করলে আরও বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। প্রশ্ন উঠছে, উন্নয়নের এত প্রচারের মাঝেও যদি জাতীয় সড়কের এই দুরবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তির দায় নেবে কে? আমাদের কমলপুর বিধানসভা এবং সুরমা বিধানসভা ব্লক কংগ্রেসের নেতৃত্বে ত্রিপুরা পিসিসির নির্দেশে আমরা আজকে যে কমলপুরের 208 জাতীয় সড়কের যে বেহাল অবস্থা, দিন দিন যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা টেন্ডার নিয়ে যে রাস্তা মেরামত করা হচ্ছে, আর 6 মাসের ভিতরে রাস্তা ভেঙে চলন্ত হয়েছে। তাছাড়া হয়েছে মানুষ নিত্যদিন এই অবস্থার মধ্যে অ্যাক্সিডেন্ট, যান এবং বাইক, অটো, মহিলা কেউ এই রাস্তাঘাটের জন্য যে দশা, এই রাস্তাঘাটের জন্য এই অবস্থা যদি হয়ে থাকে আর অতি সত্বর যদি এই জাতীয় রাস্তা মেরামত না করে কংগ্রেস দল আমাদের এই কমলপুর সাব ডিভিশনে অনবরত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা অবিলম্বনে দাবি করছি, এই রাস্তা অতি সত্বর দাবি করা মেরামত না করা পর্যন্ত আমরা কংগ্রেসের আন্দোলন চলবে, রাস্তা রোকা চলবে। আজকের এই আন্দোলন আরো কত সময় থাকবে? যত সময় আমরা নির্দিষ্ট কোনো অফিসার যদি আমাদেরকে আশ্বাস না দিয়েছে, তা আমাদের আন্দোলন লাগাতার চলবে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।